সূর্য, সূর্য, বৌমা। মা তুমি, আমরা তো এবার থেকে কিছু নিয়ে আসি নাই। না না বাবা, আমি জানি তুই কিছুই নিয়ে আসস নাই, কিন্তু আমরা এই জন্য আসি নাই তো, আমরা আসছি অন্য কারণে। কি কারণে মা, আমার একটু খুলে দেবা? বাবারে, আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলছি, আর নিজের ভুল নিজে কখনোই বুঝতে পারি নাই। ওই যে রাসেল, রাসেল আমাদের সমস্ত ভুল ভাঙাই দিছে। এতদিন যে মাহফুজ বলছে ওর বউর বাড়ির থেকে অনেক টাকা পয়সা আনছে, ব্যবসা করছে, এইটা করছে, ওইটা করছে, এগুলো যে সব মিথ্যা ছিল, রাসেলই আমাদের বুঝাইছে। আসলে সেই সব টাকা ছিল তোর, কিন্তু আমরা দেখ সব সময় মাহফুজের কথা বিশ্বাস করে তোর বউর উপর অত্যাচার করছি। তুই আসছস, তোরে বাড়ির থেকে বের করে দিছি। আমরা বুঝতে পারছি যে মাহফুজ আমাদের যা বলছে সব মিথ্যা বলছে। ওর শ্বশুর বাড়ি থেকে ও এত টাকা কিভাবে আনবে? সব টাকা ছিল তোর টাকা, কিন্তু দেখ আমরা এটা বুঝি নাই, রাসেলই আমাদের ভুল ভাঙাই দিছে। আর এই জন্যই তো নিজেদের ভুল বুঝতে পারে আমরা তোর কাছে আসছি। ভাইজান, জানি না কোন মুখে আপনার কাছে মাপ চাবো। অনেক ধরনের কথা বলছি, ভাবির উপরে অনেক অত্যাচার করছি, যেটা আসলে ক্ষমা হয় না। মানুষ মাত্রই তো ভুল হয়। আমি তো আপনার ছোট বোনেরই মতো, ছোট বোন মনে করে ক্ষমা করে দেন, আর কোনোদিন এমন ভুল হইব না। ভাবি, তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। ভাইজান, আমি তোমার ছোট ভাই হিসেবে আমি লজ্জিত, কারণ যে তুমি আমারে বিশ্বাস করে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছো আমার কাছে, আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি নাই। আসলে কি জানো, আমার ঘাড়ে ভূত চাপ ছিল। এই যে আমার বউ দেখতেছো, ওর পরামর্শ অনুযায়ী আমি আমার সংসারটারে ভাঙা ফেলাইছি, আমি আমার আপন বড় ভাইয়ের শত্রু বানায় ফেলাইছি। ভাইজান, তুমি আমার ক্ষমা করে দিও। তুমি সেই ছোটবেলা থেকে আমার লালন পালন করতেছো, আব্বা তোমার উপর সকল দায়িত্ব আমার বুঝাই দিছে। তুমি আমার লেখাপড়া করাইছো, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছো, আমারে বিশ্বাস করছো, কিন্তু আমি না তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি। আমি তোমার বিশ্বাসের যোগ্য না, অযোগ্য। এই অযোগ্য ছোট ভাইটারে তুমি ক্ষমা করে দাও। সূর্য, দেখো সবাই মিলে আমার করে নিতে আসছে, সবাই মাপ চাইতেছে, তুমি হ্যাঁ করে মাফ করে দিয়া চলো আমরা বাড়িতে ফিরে যাই। আমরা যদি বাড়িতে থাকি সবাই মিলে একসাথে থাকতে পারবো। তুমি না কইছিলা তুমি শান্তিতে থাকতে চাও, পরিবারের সাথে থাকলে শান্তিতে থাকবো আমরা। হ্যাঁ, সবাই তো আইছে, সবাই সবার ভুল বুঝতে পারছে। আজকে তো আমার খুশির দিন, সবাই আমার কাছে আইছে। সত্যি কথা কি জানো, আমার মন কইছিল আমার ভাই আমার সাথে জমিনি করতে পারে না, আমরা এক রক্তের না, এক বাবার সন্তান। ভাই, তুই কিন্তু আমার সাথে রাগ করে থাকিস না। আমি কোনোদিন তোরা আমার থেকে আলাদা কিছু ভাবি না। আমার যা আছে সব তো তোরই। আর মা, বাবা, আমার তোমরা ভুল বুঝো না। আর ছোট বোন, তোমার কথায় আমি রাগ করবো কি? ছোট বোন একটু ভুল করে, তাই বলে রাগ করে থাকতে হয় না। তোমার বড় বোন তোমার মাফ করে দিছে, মানে আমি তোমার মাফ করে দিছি। আব্বা, মন খারাপ কেন সবার? সবাই হাসি খুশি থাকতে হয় নাকি? হ্যাঁ বাবা, এখন চল আমাদের সাথে বাড়িতে চল। হ্যাঁ বাবা চল। কি হলো, দাঁড়ায় রয়েছো কেন? চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ, চল। চল। যাও।